গতকালের রাতটা বেশ সুন্দর ছিল। বিশেষ করে অয়ন্তিতের কাছে অন্যরকম লেগেছে। রাতের প্রায় অর্ধেকটা সময় সে আর ফারহান গল্প করেছে। ফারহান তার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছে, সেই সাথে নিজের ভালো লাগা মন্দ লাগার কথা জানিয়েছে অয়ন্তিতাকে। অয়ন্তিতাও নিজের বাবা মায়ের গল্প করেছে, খানিকটা সময় ধরে কেঁদেছেও। অয়ন্তিতার আরও ভালো লেগেছে যে ফারহান তাকে সব থেকে জরুরি কথাটা খুব অনায়াসে বলে দিয়েছে। অয়ন্তিতাও তার মতো করে সবটা বুঝে নিয়েছে। ভবিষ্যতে আর কোনো ঝামেলা হবে না এইসব বিষয় নিয়ে। সকাল সকাল সাজিয়ে এসে বকবক শুরু করে দিয়েছে। অয়ন্তিতা গোলাপি রঙের একটা জামদানি শাড়ি পরেছে। চুলগুলো ভারী হয়, খোপাটা বেশ বড় হয় তার। অয়ন্তিতার খোপা দেখে সাজি বলে ওঠে, খোপাটা বড্ড খালি খালি লাগছে, ফুল নিয়ে আসি। অয়ন্তিতাও হালকা হেসে জবাব দেয়, কোথা থেকে আনবে আর কি ফুল আনবে? বাগান থেকে। বাগানে গোলাপ ফুল ফুটেছে। না থাক, এমনিতেই ভালো লাগছে। গোলাপ ফুল দিলে কেমন পিকুলিয়ার পিকুলিয়ার লাগবে। অবশ্য তোমায় এমনিতেও সুন্দর লাগে। তোমাকে আমার থেকেও বেশি সুন্দর লাগে। তাদের দুজনের কথার মাঝে ফারহানের প্রবেশ ঘটে। ঘরে ঢুকেই ফারহান অবাক চোখে তাকায় অয়ন্তিতার দিকে। এই শাড়িতে ভীষণ সুন্দর লাগছে অয়ন্তিতাকে। অয়ন্তিতার নজরও ফারহানের দিকে। কালো শার্টে ফারহানকে দারুণ মানিয়েছে। ভাইকে ঘরে ঢুকতে থেকে সাজি বের হয়ে যায়। সাজি বের হলে ফারহান ধীর গতিতে ড্রেসিং টেবিল অব্দি আসে, চোখ রাখে অয়ন্তিতার চোখের দিকে। অয়ন্তিতা তখন হালকা হেসে পড়ে, কোথায় চলে গিয়েছিলে? যাইনি কোথাও, নিচেই ছিলাম। ও, সাজি একটু বেশি কথা বলে, যদিও খুব ফ্রি মাইন্ডের একজন মানুষ, সবার সঙ্গে খুব সহজেই মিশে যায়। আমারও ভীষণ ভালো লেগেছে সাজিকে। লক্ষ্মী আর মিষ্টি একটা মেয়ে। তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, আমি রেডি। একবার অবশ্য নিচে গিয়েছিলাম, মা বলল আমি যেন গোসল করে রেডি হয়ে যাই। মা? কোন মা? কোন মা মানে? আপনার মা। আমাকেও মা ডাকতে বলা হয়েছে, তাই আমিও ডাকলাম মা। কেউ না বলে দিলে ডাকতে না বুঝি? অবশ্যই ডাকতাম, আমার মা নেই, এখন থেকে উনিই আমার মা। ফারহানের হঠাৎই কিছু কথা মনে পড়ে যায়। তুমি আমার মাকে আন্টি কেন ডাকো? আন্টি কি খারাপ নাকি বলো? আন্টি ডাকলে সমস্যা কোথায়? আমার মা তো তোমার শাশুড়ি, তাই না? শাশুড়িকে মা ডাকতে হয়। আমার নিজের মা তো আছে, নিজের মা থাকতে আবার অন্য একজনকে কেন মা ডাকতে যাব? অন্য একজন মানে? কে অন্য একজন? তোমার মা তো আমার আপন কেউ না, তিনি তো অন্য একজনই, তাই না? ফারহান আচমকা তার চোখ জোড়া বন্ধ করে ফেলে। এদিক থেকে তাদের দুজনের মাঝে খানিক গরমিল আছে, দুজনের চিন্তার গরমিল। দুদিন পর সবাই মিলে নাস্তার টেবিলে বসছে। অয়ন্তিতাও এই 2 দিনের নিজেকে সবার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ধরেই সবার সঙ্গে মানিয়ে নেওয়া যায় না, একটু সময় লাগে। সেই অনুযায়ী অয়ন্তিতা অনেকটাই পেরেছে নিজেকে সবার মতো করে মানিয়ে নিতে। রমজান শেখ ব্রেডে বাটার লাগাতে লাগাতে ছেলের দিকে তাকালো, তারপর বললেন, এই শুক্রবার তোমরা রাঙামাটি যাওয়ার কথা মনে আছে তো ফারহান? বাবার কথা শুনে মুখ উপরে তুলে তাকায় ফারহান। গত 4-5 দিনের ব্যস্ততায় মাথা থেকে একবারই বের হয়ে গিয়েছিল যে তাকে একটা মিটিং এর জন্য এই শুক্রবার রাঙামাটি যেতে হবে। ভাগ্যিস বাবা মনে করিয়ে দিয়েছে। ফারহান মাথা নেড়ে সায়। রমজান শেখ ছেলের ইশারা পেয়ে বলে, অয়ন্দিতাকেও সাথে করে নিয়ে যেও। মিটিং শেষ করে অয়ন্দিতাকে নিয়ে চারপাশের জায়গাগুলো ঘুরে এসো। ফারহান এতটাও আশা করেনি যা তার বাবা বলেছে। কিন্তু বাবা, আমি সেখানে ব্যস্ত থাকবো, ওকে কিভাবে সময় দিব? আমরা বিজনেসম্যানরা কতটুকুই বা সময় পাই ফারহান? এর মাঝেই নিজের প্রিয়জনকে সময় দিতে হয়েছে, কিংবা এখনও দিতে হয়। তোমার মায়ের সঙ্গেও আমি এভাবে সময় কাটিয়েছি। ভবিষ্যতে ফারহানকেও এই পথেই চলতে হবে। মিটিং শেষে কয়েকদিন সেখানে বেড়াতে তোমরা। এখানকার আমি ফারাসকে বুঝিয়ে দেব, ফারাস কাজ বুঝে নেবে। অফকোর্স বুঝে নেবে, কম তো বড় হয়নি। একদিন দেখবে হুট করে এসে বলবে, বাবা আমি বিয়ে করব। তা বিয়ে যে করবে, বেকার ছেলেটার কাছে মেয়ের বিয়ে দেবে কে? ফারাস খাওয়া বন্ধ করে দিয়ে হা করে তাকিয়ে থাকে বাবার ভাইয়ের দিকে। অন্য একটা কারণে ফারাসের মুখে চিন্তার ভাব পড়ে, কপাল কুঁচকে যায় তার, যা স্পষ্টভাবে ধরা পড়ে অয়ন্তিতার চোখে। রমজান শেখ ঠোঁটের কোণে হালকা হাসি মেখে ছোট ছেলের দিকে তাকালো, এরপর খেতে খেতে বলল, ফারহান, একটা নিউজ কানে এসেছে তো। হোয়াট?
তোমার ভাই নাকি মেয়ে নিয়ে ঘুরে? কি? জি, তোমার ভাই ফারাজ শেখ মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে। ফারাজ এতক্ষণ যে ভয় পেয়েছিল সেটাই হয়েছে। তার মানে নায়ার খবর তার বাবার কানে পৌঁছে গেছে। ফারহান একবার তার বাবার দিকে তাকায়, আবার তার ভাইয়ের দিকে তাকায়, আবার চোখ চলে যায় তার মায়ের দিকে। রওশন বেগমও চোখের ইশারায় জানান দেয় ঘটনা সত্য। এবার ফারহান বলা শুরু করে। ঘটনা সত্যি নাকি ফারাজ? না জানার ভঙ্গি নিয়ে ফারাজ জবাব দেয়, কিসের ঘটনা ভাইয়া? এই যে মেয়ে ঘটিত ঘটনা। এসব ভুল কথা, বায়ট, এমন কিছুই না। এমন সময় রমজান শেখ রওশন বেগমকে বলে ওঠেন, হ্যাঁ গো, আমাদের কি জমজ ছেলে ছিল নাকি? আগে জানতাম ছিল না, এখন তো মনে হচ্ছে ছিল। ফারহান না হাসলেও অয়ন্তিতার বেশ হাসি পাচ্ছে। এদের সবার মধ্যে সবার বন্ডিংটা অয়ন্তিতার বেশি ভালো লেগেছে। এরই মাঝে রমজান শেখ বললেন, সবাই যদি বানোয়াট হবে তাহলে আমি আর তোমার মা বোধহয় বসুন্ধরায় ফুড কোর্টে অন্য আরেকজনকে দেখেছিলাম, যে অনেকটাই তোমার মতো। অনেকটা বলতে কি পুরোটাই তোমার মতো, বলতে গেলে লুক লাইক। ফারাজ বুঝে গেছে আর লুকিয়েও কোনো লাভ নেই। তাকে স্বয়ং তার পিতা এবং মাতা দুজনেই দেখে ফেলেছে। ফারাজ ভাবছে এখান থেকে কেটে পড়া যায় কিভাবে। মরার উপর খাড়ার ঘা বলে একটা কথা আছে, এখানেও সেটা প্রযোজ্য হয়ে গেছে। নায়া ফোন করেছে। ফারাজ এক্সকিউজ মি বলে উঠেই দ্রুত গতিতে বাড়ি থেকে বের হয়ে যায়। রমজান শেখ এবং রওশন বেগম দুজনেই হাসছেন, ভাবছেন কিছুদিন পর নতুন সদস্য আরেকজন আসতে চলেছে তাদের সংসারে। রাত প্রায় 12টা। ফারহান অয়ন্তিতার পাশেই শুয়ে আছে। অয়ন্তিতা না বলছে কথা, না নড়ছে, একদম চুপচাপ পড়ে আছে ওপাশে মুখ করে। ঘুমিয়ে আছে কি না তাও বোঝা যাচ্ছে না। ফারহান ভাবছে অয়ন্তিতাকে নিয়ে কি তার রাঙামাটি যাওয়া উচিত হবে, আবার ভাবছে না নিয়ে গিয়ে উপায় নেই, যেখানে বাবা বলে দিয়েছে। কিন্তু অয়ন্তিতা কি চায়? সে কি যেতে চাইবে ফারহানের সঙ্গে? অয়ন্তিতাকে ডাকবে কি ডাকবে না, জিজ্ঞেস করবে কি করবে না, ভাবছে ফারহান। মনে মনে বলছে মেয়েটা এত ঘুম পাগল কেন? মনে হচ্ছে ঘুম ছাড়া দুনিয়ার আর কিচ্ছু নেই। টাওয়ালে চুলের পানি নিতে নিতে ফোনে হাত রাখে অয়ন্তিতা। ফোন হাতে নিয়েই বেশ ভালো ধাক্কা খায় সে। 25টা মিসড কল, তাও আবার ফারহানের ফোন থেকে। একবার ফোন ব্যাক করা উচিত কিনা তাই ভাবছে অয়ন্তিতা। রীতিমতো ভয় হচ্ছে তার, কারণ এতবার ফোন করার পরেও সে রিসিভ করতে পারেনি। তবে এতে অয়ন্তিতারও দোষ নেই, সে সাওয়ার নিচ্ছিল। ফারহান তাকে ফোন করেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এখন ফোন দিলে যদি রাগ করে, অন্যদিকে তাকে একটু বেরো হতে হবে, স্বামীর সঙ্গে একবার দেখা করতে হবে। সকালে অবশ্য শাশুড়িকে বলেছিল, শাশুড়ি মা অনায়াসে রাজি হয়েছে। ফারহানের কাছ থেকে অনুমতি নেওয়াটাই বাকি ছিল। শাওয়ার নিয়ে ফোন করে জানাবে ভেবেছিল, কিন্তু এখন দেখছে সব উল্টো হয়ে গেল। অয়ন্তিতা ভয়ে ভয়ে ফোন ব্যাক করলো। দুবার রুম বেজে যেতেই ফোন রিসিভ হয়। ফারহানের হ্যালো শব্দটা বেশ স্পষ্টভাবেই কানে লাগে অয়ন্তিতার। ফোনে ফারহানের কণ্ঠস্বর বেশ সুন্দর শোনায়। অয়ন্তিতার এমনিতেও ভারী কণ্ঠের পুরুষ ভালো লাগতো। তার বাবারও ভারী কণ্ঠ ছিল। আল্লাপাক তাকে তার বাবার মতোই একজন মিলিয়ে দিয়েছিল। অয়ন্তিতা হ্যালোর জবাবে সালাম দিলে ফারহান সেই সালামের জবাব নেয়। অয়ন্তিতা সাফাই দিতে যেতেই ফারহান বলে ওঠে, তুমি ওয়াশরুমে ছিলে তাই রিসিভ করতে পারোনি। অয়ন্তিতা একটু অবাকই হয়েছে, প্রশ্ন করে, আপনি কি করে জানলেন? ফোন রিসিভ করছিল না তাই সাজিকে পাঠিয়েছিলাম ঘরে। ওই বললো তুমি ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিলে। ও আচ্ছা, বলুন, জরুরি কিছু বলবেন? কেন, জরুরি না হলে কি ফোন দেওয়া যায় না? না, তা কেন হবে, এমনি জিজ্ঞেস করলাম আর কি। পরশু শুক্রবার আমরা রাঙামাটি যাচ্ছি, কেমন? আমি গেলে কোনো অসুবিধা হবে না তো? না, তেমন কোনো অসুবিধা হবে না, তবে তোমার সমস্যা হতে পারে। যেমন? একাকী সময় পার করতে হবে। অয়ন্তিতাও হেসে সহমত পোষণ করে। ফারহান অয়ন্তিতার হাসির বিপরীতে বলে ওঠে, কি আর করা, হাজব্যান্ড যদি বিজনেসম্যান হয় তাহলে এইটুকু স্যাক্রিফাইসও করতেই হয়। স্যাক্রিফাইসে আমি ভয় পাই না। দেখা যাক তবে। একটা কথা বলার ছিল আমার। বলো। আমি একটু বাইরে যাব 1 ঘন্টার জন্য, শাম্মীর সঙ্গে দেখা করব। শাম্মী, ও হ্যাঁ মনে পড়েছে, তোমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ। আচ্ছা যাও, দেখা করে আসো, সাবধানে যেও। ড্রাইভারকে বলবে সাবধানে ড্রাইভ করতে। আমি রিক্সা করে যেতে পারবো, গাড়ি লাগবে না। নিচে গাড়ি রাখা আছে, গাড়িতে যাও, কেমন? অয়ন্তিতা কথা বাড়াতে চায়নি, তাই ফারহানের কথা মেনে নিয়েই কথোপকথন ইতি টেনে দেয়।
রেস্টুরেন্টে মুখোমুখি অয়ন্তিতার স্বামী বসে আছে। স্বামী ভীষণ খুশি অয়ন্তিতাকে দেখে। স্বামীর বরাবরই এই বান্ধবীকে নিয়ে চিন্তা হতো, বাবা মা ছাড়া এতিম মেয়েটা কোনোদিন যেন অবহেলায় না থাকে। অয়ন্তিতা তার মামা মামির সংসারে ভালো থাকলেও মনে যে তার অনেক কষ্ট ছিল তা বুঝতো স্বামী, তাই মনে প্রাণে চাইতো সে ভালো থাকুক। আজ অয়ন্তিতাকে দেখে স্বামীও বুঝতে পেরেছে সে ভালো আছে, বেশ ভালো আছে, সুখে আছে। অয়নি, তোকে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। হালকা হেসে স্বামীর দিকে তাকায় অয়ন্তিতা। স্বামী প্রশ্ন করে, ভাইয়া কেমন রে অয়নি? হ্যাঁ ভালো। কেমন ভালো? কেমন ভালো মানে? মানুষ হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো, সব দিক দিয়েই ভালো। যাক, ভালো হলেই ভালো। অয়ন্তিতা ঘড়িতে নজর দিয়ে সময় দেখে নেয়। অনেকক্ষণ হয়ে গেছে সে বাইরে এসছে, এবার চলে যাওয়া উচিত তার। স্বামী চল বের হই, বাসায় বলে এসেছি অল্প কিছুক্ষণ থাকবো, অনেকটা সময় পার হয়ে গেছে। এত তাড়া? ফারহান বাসায় এসে যদি না দেখে মনে কষ্ট পাবে। বকাঝকা করবে নাকি? ধুর না, বকাঝকা করার মানুষ তিনি নন। ওকে চল তবে। ওয়েটারকে ডেকে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। এমন সময় কেউ একজন পেছন থেকে ডেকে ওঠে, মিসেস শেখ। ডাকটা শুনে অয়ন্তিতার পিছনে তাকায়, অবাক চোখে তাকিয়ে থাকে তার বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। মনে মনে বলে, ফারহান এখানে? সংসদ ভবনের উল্টো পথে হাঁটছে ফারহান আর অয়ন্তিতা। পরন্ত বিকালে এদিকটায় হাঁটতে বেশ ভালো লাগে, একরকম স্বস্তি অনুভব করা যায়। ফারহান তার গাড়িটা এক পাশে পার্ক করে অয়ন্তিতাকে নিয়ে বের হয়। এমন নির্বাক চলচ্চিত্র হয়ে হাঁটতে ভালো লাগছে না অয়ন্তিতার। এর থেকে তো ভালো ছিল সে বাসায় চলে যেত, কিন্তু রেস্টুরেন্টে ফারহান তাকে দেখে ফেলায় সেখান থেকে তাকে নিয়ে এসছে এখানে। চারপাশে বাতাস বইছে, সেই বাতাস এসে অয়ন্তিতার শরীর স্পর্শ করছে। বাতাসের খানিকটা ফারহানকেও ছুঁয়ে যাচ্ছে। ফারহানের কিছু স্মৃতি মনে পড়ে যায়। এই রাস্তা ধরেই সে আর বন্দনা হেঁটেছিল একাধিকবার। কখনো বা পা ব্যথা হলে একটু বসে জিরিয়ে নিয়েছে। হাজারো স্মৃতি মিশে আছে এই জায়গায়। অনেকদিন পর ফারহান সংসদ ভবনের এই পাশে আসে, সাথে অয়ন্তিতা রয়েছে। জায়গাটা সে আগের মতোই আছে, চারপাশে থাকা গাছগুলো আগের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঘড়ির সময় দেখে একটু ভরকে যায় ফারহান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।